হয়ে গেছে, তাও টাকা পাইনি। কি সমস্যা হচ্ছে সেটা তো বলবে, দিলে সবাইকে দিক, না দিলে কাউকে দেওয়ার দরকার নেই। পেলে সবাই পাবে, না পেলে কারোর তা পাওয়ার দরকার নেই। আজকে কোথায় জানতে এসেছেন? আজকে এই পৌরসভায় জানতে এসেছি যে কেন টাকাটা ঢুকছে না। আজকে 4 মাস হয়ে গেল, কত দৌড়াবো, আমাদের তো পেটে জ্বালা আছে, কাজ করে খেতে হয়। না কিছু বলিনি। যাদের 3টে করে ঘর আছে, 4 চাকা গাড়ি আছে, এসি আছে, সবাই পাচ্ছে, কিন্তু যাদের টালির ঘর দিয়ে জল পড়ছে তারা পাচ্ছে না। কেন পাচ্ছে না? ভোট দিয়ে আমি ভোটও দিয়েছি, আমার যে ভোটে নাম নেই তা না, আমি ভোটও দিয়েছি। আমাদের ভেরিফিকেশন হয়ে গেছে, আমাদের ওয়ার্ডের লিস্টে নাম চলে এসেছে, আমরা এখনো টাকা পাইনি। বিগত 4 মাস ধরে আমরা টাকা পাইনি। এগুলো কি ইয়ার্কি হচ্ছে? এতগুলো মানুষ, অনেক বয়স্ক মানুষ আছে, এখনো কেন আমরা টাকাটা পাবো না? এরা যদি নাও চেঞ্জ হয়, হ্যাঁ কেন আমরা টাকাটা পাবো না? আমাদের বক্তব্য একটাই, যদি টাকাটা দেওয়ার হয় এরা সরাসরি বলে, আর যদি না দেওয়ার হয় আবার নতুন পোর্টাল খুলেছে, এগুলো আমরা শুনতে চাই না, এগুলো আমরা শুনতে চাই না। এত বিরক্ত হয়ে যাচ্ছে, বিরক্ত হয়ে যাচ্ছে। আর অ্যাপ্রুভ হওয়ার পর কেন সেটাকে আবার চেঞ্জ করছে? আজকে 20 তারিখ হয়ে গেছে, এরপরে বিকাল যেই হয়ে যাবে সেটা স্যার চেঞ্জ হয়ে যাবে। যদি দেওয়া হয় সবাইকে দেবে, যদি না দিতে হয় তো কাউকেই দেবে না। একটাই কথা, আমরা প্রত্যেকটা মা বোনরা পেলে আমরা সবাই পাবো, যদি আমরা না পাই তো আমরা কেউ পাবো না। কিছু মানুষ পাবে, তারা হাসবে, কিছু মানুষ পাবে না, তারা কাঁদবে। এটা তো আমরা চাইনি। আমরা চেয়েছিলাম বদল, কিন্তু আমরা এরকম বদল চাইনি। হ্যাঁ, একদম না। আমরা এখানেই দাঁড়িয়ে, সকাল 10:30 থেকে আমি তো অন্তত এখানে ছিলাম, রাস্তা অবরোধ আমি করিনি। আমি এখানে দাঁড়িয়ে রয়েছি স্যারের সাথে কথা বলার জন্য। অনেক অনেক, সকাল 10:30 থেকে সব আমরা এখানে। বাড়িতে রান্না বান্না কিছু হয়নি, সব পড়ে রয়েছে। সকাল 10:30 থেকে এখানে আমরা পড়ে রয়েছি, কোনো রাস্তা আমরা যাইনি। স্যারের কই আমতা উত্তর, কোনো স্পষ্ট কোনো উত্তর নেই যে আবার ভেরিফিকেশন হবে। অলরেডি 2বার ভেরিফিকেশন আমার হয়ে গেছে বাই ফোনে, তারপরেও এখন আবার স্যার বলছেন যে আবার ভেরিফিকেশন হবে। সকাল 10:30 থেকে আমরা দাঁড়িয়ে রয়েছি, উনি খালি বলছেন, যিনি বাইরে ছিলেন উনি বলছেন স্যার আসছেন, স্যার আসছেন। 10:30 থেকে 1:45 বাজে তখন স্যার এসেছেন। তো এতগুলো মহিলা আমরা কি করছি বলুন? সবাই তো দাঁড়িয়ে রয়েছি আমরা। উনি খালি বলছেন আপনারা এখানে না, আপনারা বাইরে যান, পারলে আমরা রাস্তা বা অবরোধ করুন, উনি বলছেন, কিন্তু আমরা সেটা করি না, আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। একটা কিছু সলিউশন বললাম তো, যা হবে এ মাসেই হবে, সামনের মাসে আর পাচ্ছি না। আমরা লাস্ট 4টে মাস আমরা টাকা পাইনি, বিশেষ করে আমি তো পাইনি। যদি ক্যান্সেল করার প্রথম দিকে ক্যান্সেল করে দিত। সমস্যা কিছু না, যাদের অ্যাপ্রুভ হয়ে গেছিল এখান থেকে, আমাদের এখান থেকে ভেরিফাইড হয়েছে, ডিস্ট্রিক্ট থেকে ডিএসডব্লিউ থেকে অ্যাপ্রুভ হয়েছে, সেগুলো কিছু লোকের আবার গভর্নমেন্ট থেকে ফার্দার ভেরিফিকেশান দিয়েছে, সেগুলো ভেরিফিকেশান করে আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ওটাকে পাঠিয়ে দেবো। এই সমস্যা আছে যে, যেহেতু কিছু মহিলাদের ফার্দার ভেরিফিকেশান হওয়ার জন্য এই মাসের টাকাটা এখনো পায়নি, এই জন্য ওনারা এসেছে। কিছু লোক পেয়েছে, বেশিরভাগই পেয়ে গেছে। রিজেক্ট কোনোটাই না, গভর্নমেন্ট কোনোটাই রিজেক্ট করেনি। ফার্দার ভেরিফিকেশন দিয়েছে, সেই ভেরিফিকেশনগুলো আমাদের করে আবার রিপোর্টটা দিতে হবে যে রুম আছে, চাকরি আছে, এরকম অনেকের ক্ষেত্রে এসছে। রুম একটা কেস আছে, রুমটা আমরা আবার ফার্দার ভেরিফিকেশন করতে হবে। হলে কিন্তু গাইডলাইন অনুযায়ী হওয়ার কথা না। এবার হয়েছে কি বলুন তো, 3 রুম হয়তো বাড়িতে জয়েন্ট ফ্যামিলি, 6টা-7টা ঘর আছে, ওনারা না বুঝে অনলাইনে হোক বা অফলাইনে ফিল আপ করার সময় ওই 3 রুম বা 4 রুমটা দিয়ে দিয়েছে, কিন্তু সেটা তো নয়। যে হেড অফ দ্য ফ্যামিলি, তার নামে কতটুকু আছে বা প্রপোর্শন সে কতটুকু পাবে, এই ভুলের জন্য হয়তো হতে পারে। করণীয় আবার ফার্দার ইনকোয়ারি। এখন আমাদেরকে গভর্নমেন্ট যেহেতু বলেছে ফার্দার ইনকোয়ারি করতে হবে, আমরা ফার্দার ইনকোয়ারি করে আবার রিপোর্ট আপলোড না, আপনাদের কিচ্ছু করতে হবে।
এই হাজারে আমাদের লিস্ট চলে আসবে, লিস্ট চলে আমরা ফিল্ডে ইনকোয়ারি অফিসার নামাবো। অন্তত দুজন করে দিয়ে এইবার সেটা জানতো আমাদের তো রিজেক্ট আমরা প্রফেশনাল রিজেক্ট না আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।